বর্তমান থেকে আলোচনা আসছেন খালি বদল এবং চেহারা শারদ শঙ্খ এবং বাবা কালুরায় অগ্রহণী শঙ্খ। এছাড়াও আমরা বেশ কয়েকজনকে আমরা বস্ত্র রক্তদান করেছেন। 63 বছর এখন ওনার বর্তমান বয়স। 120 বার উনি ব্লাড ডোনেট করেছেন বিভিন্ন রক্তদান উৎসবে গিয়ে। সেই মানুষকে আমরা আমাদের মধ্যে পেয়েছি। শুধু পূর্বস্থলী বারুলিয়া থেকে উনি এসেছেন, আমাদের মধ্যে চলেও এসেছেন। আমরা ওনাকে মঞ্চে দেখতে পাবো, ওনার থেকে কিছু কথাও শুনবো। আসছেন বিষ্ণুপুর থেকে দিল খান, আমাদের সকলের প্রিয় দাদা। জীবন দান এই কথাটা ঠিক যেমন জলের অপর নাম জীবন, তেমন মতোই ব্যবহার হয়। তাই অবশ্যই আপনারা সকলেই আসুন এবং এসে আমাদের এই মুহূর্তে আমাদের ব্লাড ব্যাংকের গাড়ি এসে হাজির হয়ে গেছে। আমাদের যে রক্তদান উৎসবের যে আজকে সন্ধিক্ষণে এসে দাঁড়িয়ে গেছি, আমাদের ব্লাড ব্যাংকের গাড়ি ইতিমধ্যেই আসছে। আপনারা সরাসরি লাইভে দেখতে পাচ্ছেন ফেসবুকে। সরাসরি আমাদের দেখতে পাচ্ছেন আমাদের ব্লাড ব্যাংকের গাড়ি এসে হাজির হয়ে গেছে। আমাদের কাজটাগুলো একটু নামাতে হবে। রাস্তাগুলো চলে এসেছেন আমাদের ব্লাড ডোনেশন পর্ব এখন শুরু হবে। এসে উপস্থিত হয়েছে যারা বাকিরাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তাদের কাছে অনুরোধ করবো আপনারা একটু গিয়ে বেঞ্চগুলো নামিয়ে দিন, সহযোগিতা করুন। ইতিমধ্যেই আমাদের দিল খান মহাশয় এসে হাজির হয়ে গেছেন। বলেন কম্বলগুলো কারা দিচ্ছে, এই যে দিবে বস্ত্রগুলো কারা দিচ্ছে? যারা দিচ্ছে তাদেরকে জানা দরকার। আমি অনেক জায়গায় যাই তো না না, বাপু দিচ্ছে। ভালো কাজ
ওই বাপুই দিচ্ছে আমাদের খোলা গায়ে। আমাদের মধ্যে ইতিমধ্যে উপস্থিত হয়েছে দিল খান, কৃষ্ণপুর থেকে এসেছেন, সকলের প্রিয় আমাদের সমাজের প্রকৃত কারিগর হয়তো এনারাই, যারা মানুষের পাশে অসময়ে এসে দাঁড়ান। দিল খান কৃষ্ণপুর থেকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন প্রধান শিক্ষক আকুই ইউনিয়ন হাই স্কুল মাননীয় শ্রী সুরজিৎ দলি মহাশয়, এবং ওনার কাছ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী আজকে আকুই ইউনিয়ন হাই স্কুলের অনেক শিক্ষক শিক্ষিকা রয়েছেন যারা আজকে রক্তদান করবেন। অর্থাৎ তারা যে কেবল ক্লাসরুমে ছাত্রছাত্রীদের পড়াশোনা প্রদান করছেন তেমনই না, তারা সমাজে এই সমস্ত যে সামাজিক কাজ রয়েছে তার মধ্যেও কিভাবে ইনভলভ হচ্ছেন, যার ফলে শিক্ষক শিক্ষিকার মাধ্যমে আমাদের কাছে আরেকটি বার্তা পৌঁছে যাচ্ছে, ক্লাসরুমের মধ্যেই শিক্ষাকে আবদ্ধ না রেখে আমরা যাতে চারিদিকে ছড়িয়ে দিতে পারি, সেই বার্তা আমরা ওনাদের কাছ থেকে আজকে পাবো। মঞ্চে ডেকে নেব আকুই পুলিশ ফাঁড়ি আকুই আউটপোস্টের অফিসার ইনচার্জ মাননীয় শ্রী হায়দার আলী মহাশয়, ওনাকে মঞ্চ অলঙ্কৃত করার জন্য অনুরোধ করব। মাননীয় শ্রী দিল খান, আপনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। মাননীয় শ্রী দিল খান, অহনা এখানে আয়, অহনা আমার কাছে আয়, অহনা। মাননীয় শ্রী দিল খান, আপনি দিল খানকে, মাননীয় শ্রী দিল খান, ওনাকে মঞ্চ অলঙ্কৃত করার জন্য অনুরোধ করব। এসেছেন আমাদের মধ্যে সুধীর সাহা পূর্বস্থলী পারুলিয়া থেকে, ওনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব। আমরা প্রত্যেককে একটুখানি করে শুভেচ্ছা বার্তা জানাবো। মাননীয় শ্রী সুধীর সাহা, আপনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। সুধীর সাহা, সুধীর বাবুকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমাদের মধ্যে এসেছে নূর মোহাম্মদ খান কালুদা, ওনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। কি বললাম তোমায়? মাননীয় শ্রী সুরজিৎ দলুই, প্রধান শিক্ষক আকুই ইউনিয়ন হাই স্কুল।
হাততালি হয়ে যাক, খুব পরিচিত নাম দিলীপ খান। সমাজ মাধ্যমে আমরা প্রায় দেখে থাকি ওনার বিভিন্ন কাজ। আপনার কি বললেন আপনার সৌভাগ্য তো আমার আপনার কাছ থেকে আমি এখন সমাজ না সমাজ বন্ধু সম্মানে সম্মানিত করছেন। বাপ্তুদার একটি নিজস্ব মৌলিক মিষ্টি সমাজ বন্ধু ট্রফি, সেই ট্রফিটা দিয়ে ওনাকে সম্মানিত করলেন। এখন আমরা স্বামী বিবেকানন্দের যেহেতু 164তম জন্মদিন উপলক্ষে আমরা এই অনুষ্ঠান আয়োজন করেছি, তাই ওনার প্রতিকৃতিতে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি সহ যারা রয়েছেন সকলকে অনুরোধ করবো ওনার প্রতিকৃতিতে মাল্যদান করে আমরা আপনাদের কাছে বক্তব্য দিব এবং একদিকে আমাদের ব্লাড ডোনেশন চলতে থাকবে। মাননীয় শ্রী সুরজিৎ দলুই, আকুই ইউনিয়ন হাই স্কুল প্রধান শিক্ষক, যাকে আমরা আমাদের দুর্দিনে সুদিনে ভালো দিনে বন্ধুর মতো, দাদার মতো, শিক্ষকের মতো সব সময় পাশে পেয়েছি এবং পাচ্ছি। গ্রেট স্যালুট স্যার, আপনি আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে, আর আপনাকে নিয়ে আসতেই হতো যেহেতু এটা আপনার স্কুল। আর এখন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় শ্রী সুরজিৎ দলুই মহাশয় সহ অন্যান্য যারা অতিথিবৃন্দ রয়েছে তাদেরকে অনুরোধ করব তারা সকলেই আসবেন, পুষ্পার্ঘ্য প্রদান করবে এবং বিবেকানন্দের প্রতিকৃতিতে এখন মাল্যদান পর্ব হচ্ছে। একটি স্মরণীয় মুহূর্ত, স্বামী বিবেকানন্দের বাণী, তার পথকে আমরা মাথায় রেখে এই সামাজিক কাজে নেমেছি। সেই সামাজিকতা বজায় রাখার জন্য আমরা আজকে অঙ্গীকারবদ্ধ। আজকে রক্তদান উৎসব যেভাবে আয়োজন হচ্ছে, বাকিদেরকে পুষ্পার্ঘ্য আর বাকিদেরকে অনুরোধ করবো যারা অতিথিবৃন্দ রয়েছেন আজকের মঞ্চের বিশেষ অতিথিবৃন্দ, তারা পুষ্পার্ঘ্য দিয়ে আজকের বিবেকানন্দের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য প্রদান করুন। তারপরে আপনারা আপনাদের যে আসন রয়েছে সেই আসন সংরক্ষিত আসন আপনারা বসবেন। না ওই নুন আরেকজন আমাদের পুষ্পার্ঘ্য নিবেদন পর্বের পর আমরা যে ব্লাড ব্যাংকের সঙ্গে যুক্ত যাদের ঐকান্তিক প্রচেষ্টা, যাদের 24 ঘন্টা 365 দিন দিন রাত মিলিয়ে আমাদের সাথে হাত মেলায় এবং মুমূর্ষু রোগীর রক্তের জোগান, মানে একটা ফোনে আমরা রক্ত পেয়ে যাই, সেই ক্যামব্রিজ ব্লাড ব্যাংকের যে প্রতিনিধিরা এসছে আমার আজকের এই রক্তদান উৎসবে, তো তাদের মধ্যে থেকে পরিচিত মুখ নৌদা, উনি আজকে আসতে পারেননি, তো নবাবদা আছে, নবাবদার সঙ্গে আরও যে সমস্ত সহকর্মীরা রয়েছে তার মধ্যে যেভাবে একজন এবং নবাবদা মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। ওনাকে আমার সাধ্যমতো একটু সম্মান করবো, কারণ ওনাদেরকে মানে ওনাদের যে সংস্থা ক্যামব্রিজকে সম্মান জানাবো। আচ্ছা, নবাবকে এখন ফেলিসিটেট করা হচ্ছে। কেন্দ্রীয় ব্লাড ব্যাংকের পক্ষ থেকে নবাবকে ফেলিসিটেট করছেন অহনা মিতালি এখন উত্তরীয় করিয়ে ফুল দিয়ে ওনাকে ফেলিসিটেট করবেন। কেন্দ্রীয় ব্লাড ব্যাংক থেকে সেটা এখন পেমেন্টও দিয়ে সংবর্ধনা জানাচ্ছে অহনা দান। আমরা এই পর্বের অনুষ্ঠান থেকে আমরা পরের পর্বের অনুষ্ঠানে দেবো। সম্মানীয় অতিথিদের অনুরোধ করবো আপনারা আপনাদের আসন সংরক্ষিত করুন, সংরক্ষিত আসনে এসে উপস্থিত হন। আমাদের এই পর্বের অনুষ্ঠান এখানে শেষ হলো। আমরা প্রত্যেকের কাছ থেকে কিছু মূল্যবান বক্তব্য শুনে নেব, আর অন্যদিকে আমরা ব্লাড ব্যাংকের যে কাজ সেই কাজ শুরু করবো। এখন মঞ্চে উপস্থিত প্রধান শিক্ষক মাননীয় শ্রী সুরজিৎ দলুই মহাশয়কে উত্তরীয় পরিয়ে এবং
মেমেন্টো দিয়ে সংবর্ধনা জানাবেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় শ্রী সুনীতি তৈরি। সকলে করতালি দিয়ে একটু সাহায্য করুন। এখন সম্মানিত অতিথি হিসেবে ট্রফিটি তুলে দিচ্ছে অভিষেক দা, আজকের উদ্যোক্তা অভিষেক দা, এবং একটি ফুল। আচ্ছা, এরপরে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন মাননীয় শ্রী হায়দার আলী আকুই। আচ্ছা, একটি গোলাপ ফুল দিয়ে শুভেচ্ছা বার্তা এবং ভালোবাসার প্রতীক ভালোবাসা বিনিময় করছে অহনা দা, বাপ্তুদার কন্যা। এরপরে হায়দার আলী অর্থাৎ আকুই পুলিশ ফাঁড়ি আউটপোস্ট অফিসার ইনচার্জ হায়দার আলীকে সম্মানিত করবেন। অহনা দা, অহনা আমাদের সকলের প্রিয় হায়দার বাবু, যাকে আমরা সবসময় পাশে পাই প্রশাসনিক কর্তব্য হিসেবে, এবং একটি মেমেন্টো এবং একটি ভালোবাসার প্রতীক গোলাপ ফুল দিয়ে ওনাকে সম্মানিত করছে। আপনারা সকলে একটু করতালি দিয়ে বিষয়টাকে মুহূর্তটাকে একটু স্মরণীয় করে রাখুন। এরপরে আমরা মাননীয় শ্রী নূর মোহাম্মদ খান কালোদা শেহরা বাজার থেকে এসেছেন, উনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, আমরা খুবই গর্বিত। ওনাকে ফেলিসিটেট করছেন হেল্প পরিবারের থেকে শ্রেয়া ওনাকে সম্মানিত করছে একটি গোলাপ ফুল উত্তরীয় এবং একটি মেমেন্টো দিয়ে। মেমেন্টোটা দাও না, কেন ক্যাবলার মতো দাও। হ্যাঁ, এখন শ্রেয়া কালোদা অর্থাৎ নূর মোহাম্মদ খানকে সম্মানিত করলেন। এরপর মাননীয় শ্রী সুধীর সাহা পূর্বস্থলী পারুলিয়া থেকে এসেছেন, ওনাকে মৌমিতা সাঁতরা ফেলিসিটেট করছেন। 120 বার উনি রক্ত দিয়েছেন, ওনার এখন 63 বছর বয়স। একবার জোরে হাততালি হোক ওনার জন্য। একটা বড় দৃষ্টান্ত উনি আমাদের কাছে, একটা মানুষ 120 বার ব্লাড ডোনেট করেছেন, তিনি আজকে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। আমরা ওনাদের থেকে অনুপ্রাণিত। এরপরে মাননীয় শ্রী দিলীপ তা মহাশয় একজন মহান ব্যক্তিকে সম্মান দিল। এই যে মহেন্দ্র খন, এর জন্য সবার কাছে আমি করতালি আহ্বান করছি। আচ্ছা, আমি আবার হায়দার আমার যেহেতু আমি ওনাকে সম্মান করি নাকি আমার তো উঠে যাবে। এভাবেই তো আস্তে আস্তে একটা ভালো কমিটি তৈরি করবো। দেখেন, আমি বিভিন্ন জায়গায় যাই তো, বেসিক্যালি আমাদের সমাজটা যে জায়গায় যাচ্ছে আমার জন্য তো বলাটা উচিত। আমরা সোশ্যাল মিডিয়ার আমি একবার তো বলি যে ফেসবুকটা বন্ধই করে দেয়, কিন্তু ফেসবুকটা বন্ধ করে ফেসবুক থেকে আমরা যেভাবে কটাক্ষ মানুষের কথাবার্তা, যেভাবে বিভিন্ন জায়গায় দাঙ্গা লাগানোর চেষ্টা, ঝামেলার চেষ্টা, যেভাবে আমরা ফেসবুকে দেখি, আমরা নিজেরা যদি সতর্ক হয়, আমরা নিজেরা যদি সচেতন, আমাদের বাচ্চাদেরকে ভালো শিক্ষা দিই যে কোনো কথায় কান দেওয়ার দরকার নেই। আমি এখানে একটা জায়গা দিই, আমি নামটা ভুলে যাচ্ছি, আমি আসার সময় একটা ভিডিও বানিয়েছিলাম, ভিডিওটা 3 মিলিয়ন ভিউ হয়েছিল। তো আমি আস্তে আস্তে দেখছিলাম যে হিন্দু মুসলিম মিলিত হয়ে একটা মানে এখানে যারা আর কি বাদ দিতে যাদের বলে ছোট মেলা, তাদের একটা ব্যাপার না। আচ্ছা, জামশেদকে দিয়ে দাও। হ্যাঁ, দেখেন হ্যাঁ, এই জামশেদকে দিয়ে দাও। হ্যাঁ, এই জেঠুকে দিয়ে দিয়ে একটা। আপনি একটা দিয়ে দিন, তুলে দিচ্ছে হাতে।
হ্যাঁ মাননীয় শ্রী পঙ্কজ মাঝিলা মহাশয় গোচাও। কম্বল তুলে দিলেন। রক্তদানের সাথে সাথে কম্বল বিতরণ চলছে। এই মহানুভবতার জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করি যেন সুস্থ থাকেন। নিয়ে ঘর যাবে, হ্যাঁ করতে পারেন। আমার বয়ে যা, বয়ে যা, হ্যাঁ খাবি ওখানে যা, ওখানে যা। যারা রক্ত দেবেন তারা আমাদের শহীদ প্রতিমা বসু পক্ষ ফুল দিয়ে এবং একটি ট্রফি রয়েছে, সুন্দর ট্রফি, সেটা আমাদের পক্ষ থেকে অভিষেক তাকে আমরা তুলে দিচ্ছি তার পিতা দিলীপ রায়ের হাত ধরে। আমরা সকলে একটু করজোড়ে হাত তালি দিই। এই মহানুভবতা, এই মুহূর্ত যেন আগামী দিনে প্রত্যেকটা সন্তান পিতা বুকের মধ্যে বন্ধায় আবদ্ধ থাকে, যেন প্রত্যেকটি পিতা এইভাবেই তার পুত্রকে এই সম্মানে ভূষিত করতে পারে এবং ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন হয়। সকলেই যোগাযোগ করবেন অভিষেক তার সঙ্গে, যে কোনো রকম সহযোগিতা, ব্লাডের সহযোগিতা। অনেক অনেক শুভকামনা তোমাদের জন্য, অভিষেকটার জন্য অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, আমি বাপুদার কাছ থেকে কিছু শুনে নেবো, তারপরে আমরা দিলীপ রায়ের কাছে নেব। আজকে এই যে মহতি অনুষ্ঠানের আয়োজন, এটা বিগত কয়েক মাস ধরে আমার পরিকল্পনা, এবং এই পরিকল্পনা যখন করা হয় আমার মাথায় প্রস্তাব এলো, তো আমার কিছু সহযোদ্ধা আছে যাদেরকে আমি সন্ধ্যেবেলায় পাই, তাদের সঙ্গে আলোচনা করলাম যে এই ধরনের একটা রক্তদান শিবির। কিন্তু রক্তদান শিবির তো আমি করাই না, রক্তদান উৎসব হয়। কারণ দেখুন আজকে এই এলাকাটা দেখুন একটা উৎসব মুখর, কারণ আপনারা দেখুন সেলফি জোন আছে, মানে উৎসব মেলা টেলা যেমন সেলফি জোন আছে, সেখানে সেলফি জোন করে দিন, সেখানে আপনারা ফটো তুলুন। এখানে দেখুন আইসক্রিমের একটা ছাতা রয়েছে যেন মেলায়, কারণ ওই কোম্পানি আমাকে আজকে যে খাওয়া দাওয়া তার জন্য যেটুকু আইসক্রিম লাগবে সেটা সে দান করেছে। আর টোটাল ব্যাপারটা বস্ত্রদান, আমার যেটুকু সামর্থ্য আমি সেইটুকুর আয়োজন করেছি। এর জন্য আমার যে সমস্ত শুভানুধ্যায়ী আছে তারা আমাকে মানসিকভাবে সাহস জুগিয়েছে, আর্থিকভাবে সহযোগিতা করেছে, তাদের কাছে আমি কৃতজ্ঞ। আর একটা জিনিস, অনেকেই বাইরে আছে, মানে অন্য স্টেটে কর্মসূত্রের বাইরে আছে, আকুইয়েরই, তারাও আমাকে আর্থিকভাবে সহযোগিতা পাঠিয়েছে, তাদের কাছেও আমি কৃতজ্ঞ। আর সর্বোপরি কৃতজ্ঞতা জানাই আকুই ইউনিয়ন হাই স্কুলের পরিচালন কমিটিকে এবং প্রধান শিক্ষক মহাশয় এবং সহশিক্ষক মণ্ডলীকে, কারণ ওনাদের সাথে আলোচনা করার পর এই যে আজকের এই বিশেষ দিন 11ই জানুয়ারি, আগামীকাল 12ই জানুয়ারি 164তম বিবেকানন্দের জন্মতিথি, ওই দিন আমাদের এই স্কুল প্রাঙ্গণে বিবেকানন্দের মূর্তির উন্মোচন আছে। তো সেই জন্য আমরা আজ থেকেই এই অনুষ্ঠানটা শুরু করলাম, মানব সেবা। আর তারপরে চিরকৃতজ্ঞতা জানাই যারা আমার কাছে সাড়া দিয়ে স্বেচ্ছায় রক্তদান করছেন। Once again, big hand for বাপুদা। এখন জোরে হাত তালি বাপুদার জন্য। এখন দিলীপ রায়ের মুখ থেকে কিছু শুনে নেব। বিবেকানন্দ বলেছেন, জীবে প্রেম করে যে জন, সেই জন হয়েছে ঈশ্বর। বহুরূপে তোমার ছাড়ি কথা খুঁজেছ ঈশ্বর। এই লাইনটা প্রথমে ছিলাম শশী বসাই, এই কারণে আগে নিজেকে খুঁজতে হয়। বিদ্যালয় তার পাশে আছে, রক্তদাতা যারা তাদের রক্তের বিনিময়ে আর্ত মানুষ, নিপীড়িত মানুষ যারা চিকিৎসাধীন আছে তারা যেন প্রাণ ফিরে পান, নারীর স্পন্দন যেন রক্তদানের মধ্য দিয়ে আমরা অনুভব করতে পারি, এই আশা রেখে নতুন বছর শুরু হয়েছে কয়েকদিন আগে। সকলের যেন ভালো থাকে, স্বামীজির আদর্শে আমরা যেন চলতে থাকি। অনেক গুণীজন আছে, তাদের আমি দেখতে পাচ্ছি, বিশেষভাবে আছেন দিলীপ বাবু আছেন, অনেকেই আছেন, আমাদের এক্স সেক্রেটারি মহাশয় আছেন, আমাদের মাস্টার মহাশয় আছেন, অনেকেই এসছেন, আলোকিত করেছেন, খুব ভালো লাগছে তাদের সঙ্গে থাকতে পেরে। আমাদের মাজিল্লা বাবু আছেন, পঙ্কজ মাজিল্লা মহাশয়, সকলকে আরেকবার ধন্যবাদ জানিয়ে, আন্তরিক শ্রদ্ধা জানিয়ে, রক্তদান উৎসবে পরিণত হয়েছে।
এটা চলতেই থাকবে এই কামনা করে আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। আমার বয়স হচ্ছে 63 বছর এবং এই 35 বছরের মধ্যে আমি 120 বার বিভিন্ন রক্তদান শিবিরে স্বেচ্ছায় রক্তদান করেছি। আমার কিন্তু শরীরে এ পর্যন্ত কোনো অসুবিধাই হয় না। আমার এই 63 বছর বয়সে আমার কিন্তু এখনো প্রেশার 120/80 এবং সুগার নর্মাল এবং সুস্থ সবলভাবে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়ায়। হ্যাঁ, সঙ্গে কাউকে সঙ্গেও নিই না, একাই ঘুরে বেড়ায়। আমার কিন্তু শরীরে কোনো অসুবিধা হয় না, কারণ রক্তদান করলে শরীরে অ্যান্টিবডি তৈরি হয়, শরীর সুস্থ থাকে। তাই আমি সমস্ত যুব সমাজ ভাইদের বলবো যে আপনারাও এসে স্বেচ্ছায় রক্তদান করুন। আর রক্তদান করলে শরীরে কোনো ক্ষতি হয় না, কারণ আপনার দান করা রক্তের যে প্লাজমা, যেটা 48 ঘন্টা অর্থাৎ 2 দিনে পূরণ হয়ে যাবে এবং বাকি 45% রক্তকোষ কয়েকদিনের মধ্যে পূরণ হয়ে যাবে। তাতে কিন্তু হাতে তুলে দিচ্ছে কম্বল। তারপরে সুরজ মণি হাসদা, দিলীপ দা, প্রসেনজিৎ সরকার, সুধীর সাহা, কালো দা, প্রত্যেককে অনুরোধ করব ওনাদের হাতে কম্বল তুলে দিতে। রক্ত আমি শ্রদ্ধা এবং শুভেচ্ছা জানাই যারা আজকে এই অভিষেক গায়ের আহ্বানে সাড়া দিয়ে যেসব বিশেষ ব্যক্তিবর্গ আজকের এই অনুষ্ঠানে বহু দূর দূর থেকে এসে এই রক্তদান উৎসবকে সমৃদ্ধ করেছেন এবং সবার উপরে আমি শ্রদ্ধা এবং হৃদয়ে ভালোবাসা জানাই যারা আজকে রক্তদান করছেন। কারণ আজকের মূলযোদ্ধা তো তারাই। আজকে অভিষেক তাদেরকে এনেছে, কিন্তু এটা তো মানুষের কর্তব্য। মানুষের প্রয়োজনে মানুষের পাশে দাঁড়ানোই হচ্ছে প্রকৃত মানবিকতা। আর সেই প্রয়োজনটা যখন হয় রক্তে, সেই প্রয়োজনের জন্য যারা ব্যবস্থা নেয় তারাই তো প্রকৃত মানব সেবার জন্য নিয়োজিত হয়। তাই আপনারা জানেন হয়েছে ওই
এরকম মানুষ যেমন আছেন তেমনি বিশেষ সমাজসেবী বেই খান তিনিও এখানে এসে হাজির হয়েছেন। এই অনুষ্ঠানকে সত্যি সুন্দরভাবে আমাদের যুবজিৎবাবু আমাদের হাই স্কুলের প্রধান শিক্ষক এবং পুতুলপুর হাই স্কুলের প্রধান শিক্ষক প্রসেনজিৎ স্যার এই জীবনে এসে এবং সবার সবচেয়ে বড় ব্যাপার যে যারা যেসব রক্তদাতা যাদের রক্তদানের মাধ্যমে আজকে এই উৎসবের সার্থকতা তাদেরকে আমি এই উৎসবে যোগদান করে মানুষের পাশে দাঁড়াতে হবে। কারণ বিদ্যাসাগরের মাকে বিদ্যাসাগর যখন 3টি অলঙ্কারে অলঙ্কৃত করতে চেয়েছিলেন তার অসংখ্য ধন্যবাদ জানাবো আমার মঞ্চে যারা আছে, হায়দ্রাবাবু আছে আর মাস্টারমশাই আছে, ওদের বাবা আছে, তারপরে ওই যে দাদা ওখানে আছে, আমাদের নুরদা আছে, বাকি ব্লাড ব্যাংক কর্তৃপক্ষ সহ স্কুল কর্তৃপক্ষ যারা মানুষ আছে বা আমার সামনে যারা আছে, যারা আমার সমাজের সহযোদ্ধা অযোদ্ধা, প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। সাথে যে মা আজকে এখানে এসেছে কম্বল নেওয়ার জন্য, তো মানে আজকে আসার কথা ছিল না, বাট অভিষেকটার জন্য আসতে হলো। মানে মানুষটা আমার ব্লাড ব্যাংক ক্যাম্পে যায় এবং প্রচুর আমাকে হেল্প করে, সো তার জন্য এখানে আসা। এবং আজকে যে মানুষগুলো এখানে আছে, মানে যদি আজকে এখানে না আসতাম তাদের সাথে দেখা হতো না, তো দেখা করাও একটা ভাগ্য। যেমন ওই মাটা আমাকে বলবে যে তোমাকে বরণ করতে পারছি, আমার খুব ভালো লাগছে, আমারও ওনার কাছ থেকে বরণটা নিতে পারছি, আমারও তো একটা সৌভাগ্যের ব্যাপার। সো প্রোগ্রাম এখন শুরু হবে, 2-2:30 পর্যন্ত চলবে। অনেকে আছেন রক্ত দেওয়ার জন্য আসছেন, এইটার সাথে যুক্ত আছে। মানে আজকের প্রোগ্রামটা অভিষেকটা তো আছে, সাথে আমাদের হেল্প যে বর্তমানে এনজিওটা, আমি কিছুদিন আগে ওনাদের একটা প্রোগ্রামে গিয়েছিলাম, যেখানে ওনারা ওই আমাদের এখানে যে দোকানটা আছে সেখানে একটা বস্ত্র মানে পুরাতন বস্ত্র নিয়ে একটা অনুষ্ঠান করেছিলাম, আমি ভিডিও করেছিলাম এবং সেই ভিডিওতে 4 মিলিয়ন ভিউ হয়েছিল, ওনাদের অনেক হেল্প হয়েছে। তো সবাই মিলিত হয়ে আজকে এই যে আপনারা অনুষ্ঠানটা করছেন, সত্যি খুব ভালো লাগছে। আর আচ্ছা, সো কি বলবো, মানে হায়দ্রাবাদ এখানে আছে, আমি প্রথমত হায়দ্রাবাদের কাছেই গেলাম। আমি হায়দ্রাবাদ থেকে উঠে আলাদা বলবো, আমি হায়দ্রাবাদ থেকে দাদা এই জন্য বলছি, উনি এখানকার বাবু তো সম্মানের মানুষ হয়, কিন্তু আমরা তো একসাথে বড় হয়েছি, একই পাড়ার ছেলে। তো আমি হায়দ্রাবাদ মানে ওনার মুখ থেকে নয়, আমি এখানকার মানুষের মুখ থেকে ওনার সম্বন্ধে অনেক কথাই শুনেছি এবং আমি জানতে পারলাম এই কিছুক্ষণের মধ্যে যে একটা অফিসে থাকা মানে কি, মানে পুলিশ এখন পরিস্থিতি জোর করে কিছু হয় না, তাই না দাদা? ভালোবাসাতে অনেক কিছু হয়। তো উনি একটা সম্প্রদায়ের ছিলেন, কিন্তু আমি জানলাম যে এখানে অনেকগুলো মন্দিরে উনি সিমেন্ট বালি ডোনেট করেছেন। মানে এটা আমাদের কত একটা ভাগ্যের ব্যাপার। একদিকে মসজিদ হচ্ছে, উনি মসজিদ করে দিচ্ছেন, মানে এটা একটা পুলিশ অফিসার হিসাবে। এবং আমি যে শুনলাম আমারই দুটো গল্পে বলে যাচ্ছে, তাহলে ওনার বাড়ির মানুষ যখন শুনছি যে আমার ছেলে এটা করেছে, বা আপনারা পাড়া প্রতিবেশী যখন শুনছি যে পুলিশের কাজ কি, কোথাও ঝামেলা আছে ধরে রাখা পড়ে বড় করে জেলে পাঠানো, বা কোনো জায়গায় হয়তো সিনকেট হচ্ছে সেটাকে যে শব্দ করা, তার মাঝেও যে একটা মানসিকতা, একটা যে ভালো মানুষ আমি আজকে এখানে পেয়েছি। আমি গ্যারান্টি দিচ্ছি, যখন একটা মানুষের তো 2 বছর, আড়াই বছর, 3 বছরের বেশি বা 4 বছরের বেশি কোনো জায়গাতে পুলিশের যেটা কাজ আছে আমাদের ট্রান্সফার করতে হয়, কিন্তু যখন এই মানুষটা যাবে তখন তার কদর বুঝবে না আমরা একটা ভালো মানুষকে আমরা এখান থেকে হারালাম। সো আমি যেটা বলছি, হায়দ্রাবাদের মতো দাদা এই জন্যই বলছি একসাথে বড় হয়েছি, তা হায়দ্রাবাদের মতো
মানুষ যেন প্রত্যেকটি ঘরে ঘরে জন্মায়। ওনার বাড়িতে ফ্যামিলির এত ভালোবাসা, মানে এখনকার সময় সব ভাইয়েরা একসাথে মিলিত হয়ে থাকে এবং হারুনদা যে আছে আমাদের বাড়িতে আসে, মানে সত্যি মানে ভালো ফ্যামিলি থেকে বিলং না করলে আজকে উনি এই জায়গাতে আসতেন। শুধু তোমার সাথে সাথে তোমার ফ্যামিলিকে আমি অসংখ্য ধন্যবাদ জানাবো, সাথে তুমি আছো এবং যেমন চলে একটা হাততালি ওনার জন্য, বা আরও যারা আছে পাশাপাশি থেকে শুরু করে দাদার বাবা, বা এই যে দাদা একটা পা নেই, আমাদের দুর্গার একটা পা নেই, তারপরে সে বর্ধমান থেকে বিভিন্ন জায়গায় টাকা তো কিছু নিতে হবে, কিন্তু অনেক ক্ষেত্রে আমি দেখেছি কম পয়সা তো মানুষ তো অনেক জায়গাতে পৌঁছায়। অ্যাম্বুলেন্স চালিয়ে আমাদের তো বলে যে দুটো পা থাকলেও আমরা কীভাবে ভিক্ষা করবো বা কীভাবে অন্যের সাথে ঝগড়া করে অন্যের সাথে খারাপ ব্যবহার করে কীভাবে 2 টাকা রোজগার করবো, কিন্তু ওনার একটা পা নেই, তারপরে উনি বিভিন্ন জায়গা থেকে পেশেন্টদেরকে নিয়ে গিয়ে কখনো বর্ধমান থেকে দুর্গাপুর, কখনো বর্ধমান থেকে কলকাতা বিভিন্ন জায়গায় যায়। সাথে আমি কি বলবো অভিষেকের কথা, মানে আমরা ব্যস্ততা থেকে বুঝতে পারছি যে একটা মানুষ, ওই মানুষের ডাকে কত মানুষ দাঁড়িয়ে হায়দ্রাবাদে এত চাপ, আমি ওনার সঙ্গে ছিলাম একটু, মানে এত চাপের মধ্যে ওই মানুষটার জন্য এখানে এসে সময় দিচ্ছি। আমরা এখানে যারা আছি আমরা বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে আমরা কোনো না কোনো পলিটিক্স দিয়ে যুক্ত আছি, কিন্তু তার মাঝেও সব কিছু ভুলে মানুষকে বাঁচানোর জন্য রক্তদান শিবিরের সময় আমরা একত্রিত হয়েছি। এটাই তো আমাদের মানসিকতা, এটাই তো আমাদের সম্প্রীতির ভারতবর্ষ। সব প্রত্যেকে ভালো থাকেন। আমি বিভিন্ন জায়গায় আপনারা যারা ওখানে বসে রয়েছেন, আমার মনে হয় আপনাদের জায়গায় এই জায়গায় আমাদের কাছে, কিন্তু আপনারা ওখানে বসে রয়েছেন মানে আমাদেরকে বড় করার জন্য, এটাও তো একটা আলাদা সম্মান। সো আমরা এখান থেকে আপনাদেরকে যথেষ্ট সম্মান করছি। এখানে অনেক স্কুলের মাস্টারমশাই মনে হয় এসেছে, তো স্কুল কমিটির যারা আছে তাদেরকে তো ধন্যবাদ দিতে হয়, কারণ এত ভালো একটা জায়গাতে আপনারা প্রোগ্রামটা করতে দিয়েছেন। ভাবেন যে এখান থেকে কত মানুষের জীবন বাঁচবে। সো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং অনেক মানুষ আছে যারা হয়তো এখানে খাবার দাবার হচ্ছে, মাইন্ড ম্যান আছে বা বিভিন্নভাবে আমরা আজকে প্রোগ্রামটা দেখছি। বাহ, থ্যাংক ইউ। তো আমরা প্রোগ্রামটা দেখছি আজকে, কিন্তু 1 মাস আগের থেকে কতটা ভাবে প্রোগ্রামটাকে প্রচলিত করার জন্য করেছে। ওখানে এক সালমি আছে, আপনারা একটু হাত তুলবেন যারা এক সালমি আছে। আমি তো দেখেই ভেবেছিলাম যে হয়তো আপনারা লিডার পার্সন আছে, ওনার জন্য একটা হাততালি যে আপনাদের জায়গা এখানে, কিন্তু আপনারা পিছিয়ে আমাদের সামনে বসেছেন, মানে তার জন্যই আজকে আমরা ইন্ডিয়ান আর্মি। সো ভালো থাকার অনেক অনেক ভালো লাগলো। আমি আমার আর্মিদেরকে একটু বেশি সম্মান করি। আপনারা আমার ভিডিও দেখবেন যে কোনো জায়গাতে। আচ্ছা, আপনিও আছেন, ওনার সাথে তো সম্পর্ক আছে। আমি বিভিন্ন জায়গায় আর্মিরা যারা শহীদ হয় আমি তাদের বাড়িতে যাই এবং 5 কিলোমিটার আগের থেকে তাদেরকে সেই জায়গা থেকে নিয়ে যথেষ্ট আমরা সম্মান করার চেষ্টা করি। এবং শুধু আর্মি নয়, মানে প্রশাসন থেকে শুরু করে সাধারণ মানুষ যারা সমাজের জন্য কিছু করে প্রত্যেকে আমাদের রেসপেক্ট করা উচিত। সো আমি এখন ফিরে যাবো, কিন্তু আমি অভিষেকের কাছে খবর পাবো সব জায়গায় আসুন যে আপনারা ভালো একটা কাজ করছেন, সমাজকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। সব অনেক ভালো থাকেন। আমার পরে আরো আমার গুরুজন যারা আছে, তারা বক্তব্য রাখবেন। দেখেন এই মানুষটা, ওনার সাথে আমার সম্পর্ক আছে 130 বার রক্ত দিয়েছে এই বয়সে। আমার মনে হয় যে উনি এখনো দিতে ইচ্ছুক। সো আপনি এখানে এসেছেন, অসংখ্য ধন্যবাদ জানাবো। এবং এই মানুষগুলোকে দেখিয়ে মহাশয়কে আপনার 3টি সংস্থা শরৎ সংঘ, মানবতার মহাশিলার সমিতি এবং বাবা কালুদায় অগ্রণী সংঘ, তাদের যদি কোনো প্রতিনিধি এসে থাকে তাহলে তারা আবার মঞ্চে চলে আসবেন। তার আগে একটি ঘোষণা, একটা ছেলে যে ওনাদেরকে ধন্যবাদ এবং যথাযোগ্য সম্মান জানাই। আজকে যে সমস্ত বিশিষ্ট ব্যক্তিরা শুধু রক্তদাতা না, আমি গ্রামের যে সমস্ত সহযোগিতা করেছেন, যে সমস্ত প্রবীণ নাগরিকরা, কেউ আর্থিকভাবে, কেউ মানসিকভাবে, কেউ শ্রম দিয়ে, তাদের কাছে আমি কৃতজ্ঞ। আর সর্বোপরি কৃতজ্ঞতা জানাই আজকের যাদের নিয়ে এই অনুষ্ঠান, মানে রক্তদাতাদের, স্বেচ্ছায় রক্তদান করতে এসছে আমার ডাকে। তো আমি সারা বছর তাদের বিপদে আপদে রক্তের যোগান চেষ্টা করব, আমি দিয়ে যাব। আর আজকে এই বিশেষ অতিথিদের মধ্যে, আমন্ত্রিত অতিথিদের মধ্যে দিলদা খুবই ব্যস্ততার মধ্যে সময় বার করে আমার এখানে উপস্থিত হয়েছে। এবং এখানে অনেক ইয়ং জেনারেশন যারা সোশ্যাল মিডিয়ায় দিলদাকে চেনে, আমি তাদেরকে অনুরোধ করব যে দিলদা যে কাজগুলো করে, যদি তার মধ্যে খারাপটাও হয়, সেই খারাপ দিকটা আপনারা নেন, ভালো দিকটা ছেড়ে দিন। কারণ অনেকে শুনতে হয়েছে আমাকে যে ওদেরকে নিয়ে এত মাতামাতি কেন।
তো তাদের উত্তরে আমি বলেছিলাম যে আমি তার ভালো জিনিসটা নিই, খারাপটা তো নিই না। এর জন্য যদি আমি খারাপ হতে হয় তাহলে আমি তোমাদের চোখে খারাপ। যাই হোক, দিনদার কাছে আজকের এই রক্তদান বা ওনার আশা সেই সম্পর্কে দু চার কথা শুনে নেবো, কারণ উনি ব্যস্ততার মধ্যে এখন কলকাতা বেরিয়ে যাবে। সকাল সকাল পৌঁছে গেলাম বর্ধমান থেকে আকুই গ্রামে। আকুই ইউনিয়ন হাই স্কুলে চলছে রক্তদান উৎসব, আর এখানে আমাকে ইনভাইট করা হয়েছে। আর আমাকে ইনভাইট করেছে এই বাপ্তুদা। থ্যাংক ইউ বাপ্তুদা আমাকে ইনভাইট করার জন্য। ওখানে পৌঁছে দিয়ে দেখা হলো সাইদদের সাথে। সাইদরা আমার জন্য সকাল থেকে অপেক্ষা করেছিল। তারপরেই শুরু হলো সেলফি পর্ব। সেলফি পর্ব শেষ করে স্টেজে গিয়ে বসলাম, আর তখনই আমাকে বরণ করে নেওয়া হলো। পাশাপাশি আমার ছোট ভাই বিজয়কেও বরণ করে নেওয়া হয়। স্বামী বিবেকানন্দের 164তম জন্মদিন উপলক্ষে রক্তদান উৎসবের আয়োজন করা হয়েছিল, যেখানে উপস্থিত ছিলেন সমাজের বিশিষ্ট মানুষজন। কিছুক্ষণ ঘোরাঘুরি করতে দেখা হয়ে গেল হাই স্কুলের প্রধান শিক্ষক মহাশয়ের সাথে। ওনার সঙ্গে কিছুক্ষণ গল্প করে আমরা পুরো প্রোগ্রামটা ঘুরে দেখতে শুরু করলাম। এই রক্তদান উৎসবে টোটাল 66 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করলেন। সমস্ত রক্তদাতা, আমন্ত্রিত অতিথি এবং সম্মানীয় অতিথি এবং সকল সহযোদ্ধাদের আমার তরফ থেকে রইল অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। এত সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন করার জন্য স্পেশাল থ্যাঙ্কস টু বাপ্তুদা, এত সুন্দর প্রোগ্রামে আমাকে ইনভাইট করার জন্য। প্রোগ্রাম দেখতে দেখতে দুপুর হয়ে গেল, তাই সবার সঙ্গে দেখা করে সেলফি তুলে দুপুরে লাঞ্চটা ওখানেই সেরে নিলাম। তারপরেই দেখা হলো সম্মানীয় সুধীর বাবুর সাথে। ইনি জীবনে 120 বার রক্তদান করেছেন, তাই ওনার সাথে কিছুক্ষণ কথা বলছিলাম। ওনার কাছ থেকে অনেক কিছু শেখার আছে, জানার আছে। তারপরে সবার সঙ্গে দেখা করে ওখান থেকে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দিলাম। পৌঁছে গেলাম